বন্ধুরা কেমন আছো? আমি মিঠুন, সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো দেব এবং ইদিকা পলের আপকামিং মুভি খাদানের রোম্যান্টিক গান কিশোরী নিয়ে। গানটা গেয়েছেন রথিজিৎ এবং অন্তরা। দেখো, প্রথমত বলি, এই গানটা যখন আমি শুনলাম আমার বেশ ভালো লেগেছে। দেব বহু বছর পর কমার্শিয়াল মুভিতে কাজ করছেন এবং সেই মুভির কমার্শিয়াল গান মানে একটা মাস সং আমরা দেখতে পেলাম। এর আগে রাজার রাজা বা হায়রে বিয়ে কেন হলো সেই গানগুলো এসেছিলো, সেই গানগুলো ঠিকঠাক লেগেছিলো, একটা ডিসেন্ট লেগেছিলো। কিন্তু এই গানটা কোথাও যেন সেই গানগুলোকে ছাপিয়ে গেছে। সত্যি কথা বলতে, দেবকে বহু বছর পর একটা রোম্যান্টিক গানে নাচতে দেখলাম। এটাই কিন্তু আমার কাছে প্রাপ্তি, এবং আমার মনে হয় সেই সমস্ত দর্শকের কাছে প্রাপ্তি যারা একটা সময় দেবকে পাগলু, চ্যালেঞ্জ টু, পরাণ যায় জ্বলিয়া রে এই ধরনের মুভিতে দেখে বড় হয়েছে। সুতরাং দেবকে ভীষণ ভালো লাগছে, তার সঙ্গে যে ইদিকা পলের কেমিস্ট্রি সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং আমার মনে হয় বাংলা কমার্শিয়াল মুভিতে কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রীর পরে একটা ঠিকঠাক নায়িকাকে আমরা পেলাম। এবার যদি বলি গানটার কিছু এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে, দেখো, একটা সময় কী হতো বাংলা কমার্শিয়াল মুভিতে, গান যেটা না সেটা একটা মানে গল্পকে রিলেট করতে পারতো না। সাপোজ ধরো নায়ক গরিব বা নায়িকা গরিব, কিন্তু তারা যখন গানে শ্যুট করছে তখন তারা করছে সুইজারল্যান্ড, দুবাইতে। সুতরাং একটা গল্পের সঙ্গে কিন্তু খাপ খেত না। বা নায়ক গরিব বা নায়িকা গরিব, কিন্তু তারা যখন মানে গানে শ্যুট করছে তারা এমন সব হেভি মেকআপ করে নিয়েছে যেটা তাদের কাছে মানে গল্প অনুযায়ী অ্যাফোর্ডেবলই নয়। কিন্তু এইখানে এই গানটা কিন্তু বাজি মেরে দিয়েছে। এখানে গানটা কিন্তু রিয়েল লোকেশানে শ্যুট করা হয়েছে, যেটা আমার দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। দেখো, খাদান বেসিক্যালি কোলিয়ারি বেস্ট কিন্তু মুভি, এবং গানটা কিন্তু ওইখানে শ্যুট করা হয়েছে এবং ওখানকার আঞ্চলিক যে মানুষজন তাদের কিন্তু ইনভলভ করা হয়েছে গানের মধ্যে। গানের শুরুতে আদিবাসীদের গলায় একটা টোন পাওয়া যাচ্ছে, যেটা শুনতে অবশ্যই ভালো লাগছে। একটা বাংলা গান, একটা মাটির গান, মানে একটা মাটির গন্ধ কিন্তু গানটায় আছে, যেরকম আমরা পেয়েছিলাম শিমুল পাড়ুল বা ডাকাতিয়া বাসির ক্ষেত্রে। সুতরাং এটা বলাই বাহুল্য, গানটা কিন্তু ভীষণ গান, এবং সব কিছু ক্ষেত্রে একটা মাস ফ্যাক্টর কিন্তু রাখা হয়েছে। সর্বোপরি ক্ষেত্রে গানটা কিন্তু দেখতে এবং শুনতে মানে ভিজুয়ালি এবং যদি শুনি দুটো ক্ষেত্রেই কিন্তু গানটা ব্যাপক লেগেছে আমার। এবার দেবকে খুব ভালো লাগছে, ইদিকা পলের সঙ্গে দেবের কেমিস্ট্রি ভালো লাগছে, এবং যে নাচের স্টেপগুলো রাখা হয়েছে ওগুলো খুব সিম্পল স্টেপ রাখা হয়েছে, কিন্তু খুব মিষ্টি লাগছে দুজনকে। এবং ইদিকা পল একদম পুরো তালের তাল মিলিয়ে, মানে ইদিকা পলকে আমি শাকিব খানের সঙ্গে প্রিয়তমাতে দেখেছিলাম, সেখানে শাকিব খানের সঙ্গে তার যা কেমিস্ট্রি লেগেছিল, এখানে দেবের সঙ্গেও কিন্তু একেবারে মানে মানে 1:1 কেমিস্ট্রি, মানে কেউ কাউকে টক্কর দেবে না। এবং কিছু যে জিনিস আছে যেগুলো দেখলে খুব ভালো লাগে, একটা জায়গায় আছে দেব এই ইদিকা পলের মাথা একটা ফুলের একটা মুকুট টাইপের পরিয়ে দিচ্ছে, মানে ওখানকার মানুষজন যেরকম জিনিস পরে আর কি, সেই রকম টাইপের মানে পোশাক আশাক বা সেই রকম টাইপের গেস্টার্স গানটার মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং এই গানটা শুনে আমার খোকা 420 দেবেরই একটা মুভি ছিল, সেখানে একটা গান ছিল বন্ধু আমার, সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। সেই গানটাও কিন্তু ভীষণভাবে মানে বাংলা গান ছিল। আমি বলছি মানে এক গানের শুরুতে ওই গানটা একটা বাচ্চা ছেলের একটা গলা পাওয়া যায়, যেটা শুনতে খুব মিষ্টি লাগে, গানটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। সো এই গানটা শুনে কিন্তু সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। তবে একটা কথা আমি বলতে পারি, এই গানটা রথিজিৎ ভালো গেয়েছে নো ডাউট, কিন্তু রথিজিতের জায়গায় যদি জুবিন বা শানকে নেওয়া হতো তাহলে মনে হয় গানটা আরও বেশি জমে যেত। এটা আমার ব্যক্তিগত মতামত যদিও। এবং আমি এটুকু চাইবো, মানে খাদানের যে আপকামিং গানগুলো আছে ঠিক এই রকম টাইপের হবে, মানে একদম শুনেই মানে জাস্ট মানে রিলস হবে বা ভাইরাল হবে এই ধরনের মানে ক্ষমতা রাখবে আর কি। এই ধরনের মানে গান যদি হয়ে যায় তাহলে কিন্তু খাদানকে দেখতে হবে না। এমনি খাদান নিয়ে আমাদের সকলের মধ্যে উত্তেজনা পুরো তুঙ্গে আছে। এরপর যদি গানগুলো মানে আর বাকি যে গানগুলো আছে, যদি আমি শুনেছি 9টা গান খাদানের টোটাল, এখনও পর্যন্ত আমরা 3টে গান দেখতে পেলাম।
আর 6টা গান বাকি আছে। সুতরাং 6টা গানও যদি একদম মানে এ ক্লাস হয়ে যায় তাহলে কিন্তু আর দেখতে হবে না, খাদান কিন্তু একদম পুরো দৌড়বে। সুতরাং আশা রাখবো মেকাররা কিন্তু বাকি গানগুলো নিয়েও একটা করে সারপ্রাইজ আমাদের দেবেন। এবং আমি আবারও বলছি, একটা ভালো অনেক দিন পর দেবের মুভিতে একটা মাস গান, দেবকে নাচতে দেখলাম। দেব ইদিকার জুটি আমার কাছে পুরো সুপারহিট। গানের লোকেশন, গানটা যেভাবে শ্যুট করা হয়েছে, গানটার কালার গ্রেডিং, গানটা যে গ্র্যান্ডিয়ারে শ্যুট করা হয়েছে, সব কিছু একদম পুরো মানে এ ক্লাস, কোনো কিছু বলার নেই। মানে আমি খুব স্যাটিসফাই। খাদানের যে আগের গানগুলো এসেছিল তার তুলনায় এই গানটা দেখে আমার মন পুরো ভরে গেছে। এবং আমি তো লুপে অনেকবার শুনছি গানটা, আমি লুপে অনেকবার শুনছি। তো এই ছিল গানটা নিয়ে আমার পার্সোনাল ফিলিংস। দেখো, আমি আমার ব্যক্তিগত মত জানালাম। আমি তো বিশাল যে গানের বোদ্ধা তা তো নয়, একজন শ্রোতা হিসেবে, একজন অডিয়েন্স হিসেবে আমি গানটা শুনেছি। তোমাদের কার কী মনে হয়েছে গানটা শুনে আমার কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও। এবং আজকের ভিডিও সম্বন্ধে কেমন কি মনে হলো তোমাদের সেটাও আমাকে জানাও। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।